দাস? হ্যাঁ। তোমাদের মধ্যে প্রিয়াকে? তোমার নাম প্রিয়া? না না, এই তো প্রিয়া, আপনার হবু বউ। ভালো আছো প্রিয়া? হ্যাঁ, খুব ভালো আছি। সকাল থেকে শুধু আপনার নামই করছি। কখন আসবে কখন আসবে, এখন তো সামনে দাঁড়িয়ে আছে। লজ্জা পাচ্ছি কেন? কথা বল। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তোমাকে দেখে তো চেনাই যাচ্ছে না। ছোটবেলায় কত মোটা সোটা ছিলে, খাওয়া দাওয়া করো না নাকি? আপনার জন্যই তো। আমি আবার কি করলাম? আজ 15 বছর হয়ে গেল গ্রাম ছেড়ে চলে গেছেন। একদিন ফোন করে খোঁজ নিয়েছেন? যতই ব্যস্ত থাকেন, এখন তো মোবাইলের যুগ, একবার ফোন তো করতে পারতেন। আসলে ফোন করে লোকে কি ভাববে না ভাববে, আর তাছাড়া প্রিয়ার নাম্বারও আমার কাছে ছিল না। আমার না হয়তো ভুল হয়েছে, প্রিয়া তো ফোন করতে পারতো। জানেনই তো, মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। আরে ছাড় না, দুলাভাই তো চলেই এসেছে। দুদিন নিজে হাতে খাই দিবে, আমার মোটা হয়ে যাবে। এই চল চল, বাড়িতে সবাই অপেক্ষা করছে। দুলাভাই, আপনারা দুদিন পাশাপাশি বসেন। না না ঠিক আছে। আরে বসেন না। আর কলকাতা যাবেন না? আবার কলকাতা কি করতে যাবো? গ্রাজুয়েশন তো কমপ্লিট, গত মাসে ফাইনাল পরীক্ষা হয়ে গেল যে। আকাশ, তোমার হয়ে গেছে মধু। সেই এতটুকু বেলায় দেখেছি। তোমার আব্বা মা ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। আপনি ভালো আছেন তো আন্টি? আরে থাক মতো থাক, এতদিন আসার সময় হলো। মনটা ফোন করে করে হাঁপিয়ে গেছি। কত লজ্জা কিসে? নিজের বাড়ি আসবে বেড়াবা খাবা, তবে তো ভালো লাগবে। হ্যাঁ, আমাকে চিনতে পারছো? আমি পিয়ার বেটি। ভালো আছেন বেটি? হ্যাঁ, ছোটবেলায় আমার কাছে তো বেশি থাকতা। ভুলেই তো গেছো আমাদেরকে। এখন আর সব কথা মনে থাকে? না না বেটি, কলকাতা ছিলাম তো, বাড়িও তো সেভাবে আসা হয় না। কেন মাঝখানে বাড়ি এসেছিলা? এত করে বললু, দুদিন এসে বেরিয়ে গেলে হতো না? আকাশ চলে এসছে। ভালো আছে বাপ? হ্যাঁ আঙ্কেল, আপনি ভালো আছেন? হ্যাঁ। কখন লিখে কি করলো? নাটক করছি? আমি বিয়া, আমাকে ফাঁসি লিখে তাই বল। ও দেখুন আমাকে বিয়ে ভাবছে। হ্যাঁ, বিয়ে করে ফেলবি? আমি বিয়ে করবো? লাগছে ছাড়। ছোটবেলা থেকে তোর সাথে বিয়ে ঠিক হয়েছে, তোকে বিয়ে করতে হবে। আমি এখন মামিকে কি সব বলে দিচ্ছি। এই বল 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 বল। তাই আমার লক্ষ্মী বল না। তুই তো আমার সব থেকে কাছের বন্ধু, তুই হেল্প করবি না তো কে করবে বল? রাজকে তো ভালো করে চিনিস, এমনিতে বিয়ে ঠিক হয়েছে শুনে কথা বলা বন্ধ করে দিয়েছে। আমার ওর সাথে ঘুরতে দেখলে একবার ব্রেকআপ করে নেবে। আমি রাজকে হারাতে পারবো না, ও অনেক ভালোবাসি। তো আমি কি করবো? তুই আকাশকে বিয়ে করতে চাস না, রাজকে ভালোবাসিস, বাড়িতে বলে দেবে। তুই বলতে না পারলে বল, আমি বলে দিচ্ছি। এই দাদা, তুই তোমাকে ভালো করে চিনিস, ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়ে আছে। এখন শুধু বিয়ে করবো না বলে গলা টিপে মেরে দেবে। আর আমি প্রিয়া সাথে নাটক করতে জানতে পারলে গলা পা তুলে দাঁড়াবে। আমি তোর লেগে বলে পাঠাতে পারবো না। তোকে বিয়ে করতে বলছি নাকি? ও 7 দিনের জন্য এসেছে তো, তুই 2 দিন আমাকে সময় দে। তুই শুধু প্রিয়া হয়ে ওকে সাথে সাথে ঘুরে ঘুরে নিয়ে বেড়াবি। আর 2 দিনের মধ্যে যদি আমাকে তাড়াতে না পারি, তাহলে আমার নামও সাথী না। দেন বেটি। তুমি এখানে বসে খাবা? হ্যাঁ, এখানে খেলে কি হবে? না না, এখানে খেতে হবে না। যাও যাও, খাটে গিয়ে বসো, আমি খাবার নিয়ে যাচ্ছি। না না, আমি এখানে বসে খাবো। একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। দেন বেটি, ভাত দেন। ঘরে বসে খাওয়া? পাগল ছেলে, কার মতো সেই নিচে বসে খাওয়া। কল্লি ভাজা দেবো মধু? হ্যাঁ হ্যাঁ দেন। আমাদের ইনারা আছে, পাতেই নেবে না। কেন? তেতে খাওয়া শরীরের পক্ষে ভালো তো। ভালো তো আমাদের ভাগটা শুদ্ধ খেয়ে দেন। ইয়া, আমি চা খাবো না, পেটে দাও। এই জানো দুটো বাড়িতে মানুষ আছে, ওইভাবে